স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? ওয়েট, শেয়ার দিয়ে নিই। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি এখন এই শীটে নতুন দুইজনকে অ্যাড করে দিব, যে দুইজন আর আমাকে নাম প্রোভাইড করছে। তো সবাই আর কি, তো আমাদের সবাইকে তো অ্যাড করা হয়ে গেছে। তো যাদের নাম অ্যাড করে তাদের দুইজনকে আমি অ্যাড করে দিচ্ছি। তো তাদের দুইজনকে আমি নাম অ্যাড করতে পারছিলাম না। তো আমি এখান থেকে যে কোনো দুইজনের নাম অ্যাড করে দিচ্ছি, জুনায়েদ ভাই আর কে যেন আছে। আচ্ছা, এখান থেকে ডুপ্লিকেট করব, দেন এখানে ইমাম, তোমার নামটা কি এটা আছে? হিসেবে ভাই? হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমি ইমাম, দিচ্ছি। ইমাম। ওকে, আমি ইমাম হ্যাঁ, ভাই না? আচ্ছা, দুজনের নাম আমি এখন হ্যাঁ, হ্যাঁ। ইন্টিগ্রেট করে দিচ্ছি। তো এখান থেকে দেখি। আমি একদম লাস্টে বন্যার শিটে আমি এটা এডিট করে দিচ্ছি তাকে। হ্যাঁ, এখান থেকে আমার যেটা করতে হবে, এই যে জোনায়েদ হোসেন এবং ইমাম ভাইয়ের নাম এখানে আমি দিয়ে দিচ্ছি শিটে। এখানে আপনার নামটা ওখানে দেখে নেন, ঠিক আছে? এখান থেকে নামটা আমি একটু এডিট করে দিই। আচ্ছা, এটা একটু ওই করে দিতে হবে। তো এই লিঙ্কগুলো আপনার নাই করে দিতে হবে। আপনার কিওয়ার্ডগুলো আমি নতুন করে দিব, সমস্যা নাই, কারণ কিওয়ার্ডগুলো তো একটু বাছাই করতে হয় ভাইয়া, তাই না? তো আমি তো এটা হুটহাট দিয়ে দিলে তো হবে না। এবং আপনার শীটের কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এবং আপনার কিওয়ার্ডগুলো তো এগুলা না, তো আমি এগুলা রিমুভ করে দিচ্ছি। কিওয়ার্ডগুলা, আপনার কিওয়ার্ড আমি নতুন করে অ্যাড করে দিব, ঠিক আছে? এবং আপনার রিনেম করি, কালারটা একটু চেঞ্জ করে দেই। ওকে, আপনার কালারটা আমি রেড কালার দিলাম। আর আপনাদের সবার পার্সোনাল জিমেল আমাকে দিয়ে দিন, হ্যাঁ? ওটা আমি ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করব। এটা প্রাইভেট থাকবে, শুধু আমাদের টিমের যারা জিমেল দিয়ে দেখবে তারাই শুধু দেখতে পাবে। আমি ওই যে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারে যে লিঙ্কগুলো দেই না, ওগুলা তো মানে ওখানে তো ভিডিও তো আনলিমিটেড থাকে না, ঠিক আছে? ওটা মানে সলো কাজ ভিডিওগুলা, হয়তো বা দেখা যায় যে কথা চলতেছে ঠিক কাজ পরে চলতেছে। আসলে ওটা ওটার কারণে, মানে ওটা নেটের একটু হাই কোয়ালিটির নেট লাগে। তো সেক্ষেত্রে আমি এটা ভিডিওগুলো যদি ইউটিউবে আপলোড করি। আচ্ছা, আমি এখন এগুলা কেটে দিই কিওয়ার্ডগুলা, যেহেতু এই কিওয়ার্ডগুলা তো আপনার দেওয়া হয়নি। আমি কিওয়ার্ডগুলা বের করে আপনাকে শিটে এন্ট্রি করে দিব, আপনি কিওয়ার্ডগুলা নিয়ে কাজ শুরু করবেন, ঠিক আছে? জুনায়েদ ভাই, আপনি কি আছেন মিটে? ওকে, আর শিট রেডি অলরেডি। ইমাম ভাইয়ের শিটটা রেডি করতে হবে এখন। এটাই ডুপ্লিকেট করি। ওকে, কালারটা গ্রিন দেই। ওকে, এখান থেকে ভাইয়ের নামটা দিয়ে দিই এখানে। তো ভাই, আপনার কাজ শুরু করেন। হ্যাঁ, আমি এখানে আপনার নামটা ইন্টিগ্রেট করে দিয়েছি। আপনি খুব দ্রুত কাজটা শুরু করে দেন এবং রেকর্ডিং ভিডিওগুলো একটু ফলো করেন, ঠিক আছে? এখানে ভাই সবাই ডেডিকেটেড হয়ে কাজ না করলে কিন্তু কাজ হবে না। এই শুধু একজন কাজ করতেছে তারটাতে দেখে লাভ নেই, কারণ যার যার কাজ শেষে করে সাবমিট করতে হবে। আমাদের ওয়েবসাইট আর থাকবে একটাই, কিন্তু কাজ তো যার যার মতন তার তার থাকবে, তাই না? ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস আমি দিয়ে দেব। তো ওকে, এখানে আপনার শিটটা, দুইজনের শিট রেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনার এই যে এখানে ক্লিক করলে পরে আপনার নাম শো করবে, জুনায়েদ ভাই এবং ইমাম ভাইয়ের শিটে, যার যার শিটে ক্লিক করবেন তার শিট অটোমেটিকলি ওপেন হবে, ঠিক আছে? তো কেউ মনের ভুলে যার তার শিটে কাজ করেন না, এখানে নামগুলো একটু খেয়াল করে একটু দেখে নিন, ঠিক আছে? ওকে, তো আমি আর শিট নিয়ে বেশি আলোচনা করতে চাচ্ছি না, আমি চলে যাই কাজে।
আচ্ছা, আমি পারভেজের শিটে ছিলাম, তো ওর আর কি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছিলাম, তো এটা আর কি আমি টিক মার্ক করে দিয়েছি ইতিমধ্যে। আচ্ছা, এইটা ওকে। আমি মানে একটা প্রোডাক্ট বাদ ছিল তাই না, তারপর ক্লাসটা ক্লোজ হয়ে গেছিল। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে এটা দেখি আছে কিনা ভিডিও। আচ্ছা, এটা ভিডিও পেয়ে গেছি, তো এটা লিঙ্কটা কপি করব, দেন চলে আসবো আমাদের টুলসে। হুম। আচ্ছা, এই ভিডিওটা কি, এটা কি অ্যাড করা হয়েছে ইতিমধ্যে? প্রোডাক্টটা আচ্ছা অ্যাড করা হয়নি। ওকে, এটা আমরা লিঙ্কটা ইন্টিগ্রেট করে দিই প্রোডাক্টটা। ঠিক আছে, আমাদের 10টা প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা এটা পোস্ট করে দিব। ওকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ওকে, আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের এই যে বেবি কেয়ার কিট নামে যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আমাদের লাগবে আমাদের। এখন যে নেক্সটে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের এই যে বেবি কেয়ার কিট নামে, এটা আমাদের অলরেডি কিওয়ার্ডটা ইনপুট হয়ে গেছে। আমাদের ফোকাস কিওয়ার্ড যেটা থাকবে এটাই থাকবে। আমাদের টাইটেলটা আমাদের এসইও ফ্রেন্ডলি টাইটেল আমাদের এআই জেনারেট করে দিবে। ঠিক আছে, যেটা সার্চ রিলেটেড কিওয়ার্ড টাইটেল দিলে ভালো হয়, সেটা এই কিওয়ার্ডের সাথে মিল রেখে সুন্দর করে একটা টাইটেল আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুপার পাওয়ারফুল টুলস টাইটেল জেনারেট করে দিবে, যেটা গুগলের জন্য এসইও ফ্রেন্ডলি হয়। ওকে, এখান থেকে আমাদের এটা লং করে দিব, সোর্স টাইপ অফ আর্টিকেল, রিভিউ আর্টিকেল। এখান থেকে আমাদের বেবি কেয়ারটা সিলেক্ট করে দেবো, ক্যাটাগরিটা। ওকে, এখানে আমাদের বাই ডিফল্ট যেরকম আছে এরকমই থাকবে, শুধু ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। আর এখান থেকে আমাদের আমাদের সোর্স টাইপ অফ আর রিভিউ আর্টিকেলের এটা লং না শর্ট দিব সেটা আমরা দিয়ে দিব। অবশ্যই আমরা লং দিব। এখান থেকে আমাদের সব কিছু ফিল আপ করা হয়ে গেলে পরে যেটা করতে হবে, এআই জেনারেট টাইটেল, এটা আমাদের চেক বক্সটা ইনভলভ করে দিতে হবে। এখন আমাদের আর্টিকেলটা সাবমিট করার জন্য প্রস্তুত। এখন আমাদের রিভিউ রাইট রিভিউ আর্টিকেলে এই বাটনে প্রেস করতে হবে। ওকে, আমরা একটু প্রসেসিং চলতেছে। আচ্ছা, এটা কুইতে চলে গেছে। তো এটা কুইতে চলে গেছে, সমস্যা নেই। এটার একটু আমাদের সার্ভার একটু প্রবলেম হচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো ওয়েবসাইটটা একটু রিলোড দেই দেখি। এটা অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে, তো কুইক হলে কোনো প্রবলেম নেই। এটা রানিং হচ্ছে এখন, তো এটা রানিং হচ্ছে আমাদের। এটা রিলোড দিলে পরে এটা ঠিক হয়ে যাবে। সবাই কি বুঝতেছেন ভাইয়ারা? এই যে সাকসেস, আমাদের আর্টিকেলটা লেখা সাকসেস। এখন আমাদের এই যে আমাদের টাইটেলে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে পরে আমাদের পোস্ট ওপেন হবে আমাদের ওয়েবসাইটে। তো এটাই আর কি, যে কিভাবে প্রফেশনাল ভাবে আর্টিকেল লিখতে হয় এবং কোন কোন প্রোডাক্ট চুজ করলে ভালো হয় ক্যাটাগরির সাথে এবং কিওয়ার্ডের সাথে মিল রেখে আমরা এগুলা কাজ করব। ঠিক আছে, এই যে আমাদের সুন্দর মতো যেগুলা প্রোডাক্ট আমি চুজ করছিলাম এগুলো অ্যাড হয়ে গেছে, দেখছেন? তো এখানে সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে, যেটা আর কি মানে আমাদের ব্লগটা পড়ার শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছে। তারপর আমাদের ব্লগের প্রোডাক্টের যে ইয়ে আছে মানে ইমেজ, টাইটেল, লিঙ্ক, এগুলো আমাদের বসায় দিচ্ছে সুন্দর মতো। এখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক ইন্টিগ্রেট করা আছে। এখন এখানে আমাদের সুন্দর মতন কোন ব্র্যান্ডের কোন কালার প্রোডাক্ট এবং কি কি আমাদের কি কি উপাদান আছে না আছে সেগুলো লেখা আছে এখানে। তো এটাই আর কি, দেখছেন কত সুন্দরভাবে আর্টিকেলটা সাবমিট করছে। এখন এখানে আমাদের এফিকিউ আছে নিচে, কি কি মানে এই প্রোডাক্ট আসলে কি কি উপাদান আছে না আছে এগুলো বিষয়ে লিখে দিছে। তো এটাই আর কি। তো আশা করি বুঝাইতে পারছি কিভাবে আর্টিকেলটা লিখতে হয় এবং কিভাবে ব্যানার তৈরি করতে হয়। তো আমি কি এটাকে ব্যানার তৈরি করে দেখাবো? হ্যালো? দেখুন ভাইয়া। আচ্ছা, ওকে, আমি এটার একটা প্রফেশনাল ব্যানার তৈরি করব। সেই ব্যানারটা কিভাবে আমাদের ওয়েবসাইটে সাবমিট করতে হয় এবং কিভাবে সেভ করতে হয় ব্যানার ইমেজটা, ওকে, ওটাই দেখাবো। তো সময় থাকলে আমি এটার এসইও করাটাও দেখাতাম, কিভাবে আমাদের গুগলে রানিং এসইও করতে হয় এবং যেটা আমাদের গুগলে সার্চ করলে পাওয়া যাবে। হুম, ওগুলো শিখাবো, সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা পোস্ট এডিট করে করে এসইও করতে হবে। ঠিক আছে, এটাই আর কি। তো যারা আর কি আর্টিকেল লেখেন নাই, তো তাদের জন্য বলতেছি। তো তারা আর কি নতুন নতুন পোস্টগুলো যেগুলো আর কি পোস্ট করা হয়েছে এইগুলো আপনারা অন্য পোস্টগুলো এসইও করে ফেলবেন, যেগুলো আমি দেখাবো যখন ভিডিও ক্লাসে তখন এসইও করবেন, তার আগে করার দরকার নেই। আপাতত এডিটিং এর ক্লাসটা একটু ভিডিওগুলো দেখেন, কিভাবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করে ভিডিওটা জেনারেট করতে হয় এবং সেই ভিডিওটা কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করতে হয়। ঠিক আছে, এগুলো দেখে একটু নিজেরা ট্রাই করেন এবং আপনাদের প্রবলেম হলে সেটা আমি লাইভ ক্লাসে সলভ করে দেবো। ঠিক আছে।
আশা করি স্যার কিভাবে হেল্প করতে পারি বলেন। এখন আপনারা যদি শেখার চেষ্টা না করেন তাহলে তো আমি তার আপনাদের ধরে বাঁধে শিখাইতে পারি না, তাই না? নিজেকে শেখার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং আপনি আমার গাইডলাইন ফলো করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন, তার আগে না। হুম। শুধু যে কাজ শিখবেন তা কিন্তু না। কাজ শিখতেছেন, অলরেডি আমাদের ওয়েবসাইটে সাবমিট করতেছেন, শিখতেছেন, করতেছেন। একটা জিনিস কি জানেন, যেখানে আপনার একটা স্কিল 6 মাস 1 বছর পরে গ্যাদার করার পরে, তারপরে আপনার ওইটার পর করার পরে আপনার মার্কেট প্লেসে যায় বিভিন্ন কোম্পানি অথবা যে কোনো জায়গায় জব করতে হয়, তাই না? আর যখন আপনি কোন একটা প্রতিষ্ঠানে কাজটা রানিং করতেছেন, পাশাপাশি সেগুলো কাজটা শিখতেছেন, দেখবেন যে আপনি ওই 6 মাসে যেটা শিখছেন সেটা অনেক কিছু ভুলে যাবেন। মানে আপনি নতুন করে নতুন জিনিস শিখতেছেন, কিন্তু আগেরগুলো আপনার আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? এমনটাই হয় না, লাস্ট আপনি হতাশ যে আমার দ্বারা মনে হয় ফ্রিল্যান্সিং সম্ভব না। ব্যাপারটা কিন্তু এরকমই কাজ করে। যেরকম আমি বলি, ধরেন যে আপনি একটা ওয়েব ডেভেলপমেন্টে একটা কোর্স কিনলেন, অথবা এটা ইথিক্যাল হ্যাকিং একটা কোর্স কিনলেন, তাই না? ওই ইথিক্যাল হ্যাকিং এর কোর্সের ম্যাথ থাকে 6 মাস, আর এই কোর্সের মধ্যে অনেকগুলা মডিউল থাকে। এখন ওই মডিউলগুলা আপনার যে মেন্টর সে কিন্তু প্রত্যেকটা মডিউল একটা একটা করে ক্লাসে শেষ করবে, আর আপনি ওইগুলা প্র্যাকটিস করবেন। কিন্তু আপনার একটা সময় যা দেখা যাবে যে আপনার নতুন যে কাজটা রিসেন্ট, মানে 6 মাসের মধ্যে 1 মাসে যেগুলো এক নতুন কাজ শিখছেন ওইগুলা মনে আছে, আর যেগুলো আপনি প্র্যাকটিস করেন নাই, যেটা আমি থুয়ে দিয়ে এটা নেক্সট ক্লাসে করব অথবা ফ্রি টাইমে করব, অথবা ওটা আপনি করার চেষ্টাই করেন নাই, তাহলে দেখবেন যে আপনার মানে শিখতেছেন কিন্তু ওই পুরাতনগুলা, ওল্ড ওল্ড যে ক্লাসগুলো আপনার মাথার ভিতরে ঢুকছিল সেটা রিমুভ হচ্ছে, আর নতুনগুলা শিখতেছেন, তাহলে তার মানে আপনার কোর্সে কোনো বেনিফিট পাচ্ছেন না আপনি। এবং ওটা আপনি ওই 6 মাসের কোর্সের যে রেকর্ডিং ভিডিওগুলো, অনেকগুলো ভিডিও, ওইগুলা দেখে যা একটা কোম্পানিতে জব করবেন, সম্ভব না ভাইয়া, কোনোভাবেই সম্ভব না। কারণ আপনার প্রত্যেকটা কোম্পানি প্রফেশনাল লোককে হায়ার করে, তারপরে আপনাকে প্রোভাইড করবে টাকা অথবা ডলার অথবা রুপি, যে কোনো কারেন্সি আপনাকে প্রোভাইড করে, তাই না? তো এটাই এখন আহ, আমি এটাই বলতে চাচ্ছি যে এখানে আপনারা এমনভাবে আমার কোর্সটা উপস্থাপন করা হবে, ক্লাসটা নেওয়া হবে, যেটার মধ্যে আপনার শিখবেন প্লাস করবেন, আপনার নিজের একটা এক্সপেরিমেন্ট গ্যাদার হবে, কাজ করবেন। আপনার এই কোর্সে যত কিছুই আপনার অ্যাড করে শিখাই, যদি প্রত্যেকটা কাজ আপনি কাজ শেখেন আর আমাদের লাইভ ওয়েবসাইটে সাবমিট করেন, দেখবেন যে আপনার ভুল আর কোনো অপশনই নাই। এটা আপনার 20 বছর পরেও আপনি এটা করতে পারবেন। তো এটাই আর কি, সবাই হাতে হাত রেখে শুরু করে দেন। এবং ক্লাস, আমি বলতেছি না যে আপনি পড়াশোনা বাদ দিয়ে শুরু করেন, তা কিন্তু না। একটা পোস্টই তো, আমরা ক্লাস ক্লাস করে অনেক সময় পাই এবং অনেক ফ্রি টাইম থাকে আমাদের, সেই সময়টুকু আমাদের ওয়েবসাইটের পিছনে, আমাদের কোনো একটা স্কিলের পিছনে ইনভেস্ট করি না, দেখবেন ভালো কিছু হবে। ঠিক আছে, এটাই আর কি। তো আমি হয়তো আর কিছু বলতে চাইছিলাম, তার কি বলবো বলেন। এখন সবাই ডেডিকেটেড হয়ে কাজ করেন, আর আপনাদের নতুন ওয়েবসাইট আমি রিলিজ করতেছি, যেটার মধ্যে আপনাদের টিম মেম্বারদের অ্যাড থাকবে। একসাথে দুইটা ওয়েবসাইট মেনটেন করতে হবে সবাইকে। আহ, যার যার কিওয়ার্ড, যার যার দেওয়া হবে, সে কাজ করবে, ঠিক আছে? আপনাদের কোনো জুলুমই হবে না। একটা জিনিস কি, যে আপনার আমাদের মেম্বার কিন্তু 30 জনের উপরে আছে, তাই না? এখানে আমাদের 30 জন মেম্বার যদি অ্যাক্টিভ কাজ করে, প্রতিদিন একটা করে পোস্ট, সুন্দর মতন ভিডিও তৈরি করে, আর্টিকেল লিখে, ব্যানার তৈরি করে, আমি বললাম যে একদিন হলো না, 2 দিনেই করেন ভাই আপনি, ঠিক আছে? 2 দিনেই করেন। তো আমাদের 30টি ভিডিওর মধ্যে ধরলাম যে প্রতিদিন একটা করে রেডি করতে পারলে পর আমাদের মাসে দাঁড়াচ্ছে 300 পোস্ট, মাসে দাঁড়াচ্ছে 900 পোস্ট 30 জনের। আর 900 পোস্ট, 900 ভিডিও যখন আমাদের ইউটিউবে থাকবে, প্রত্যেকটা ভিডিও সুন্দর মতো এসিও থাকবে এবং সুন্দর মতো প্রত্যেকটা পোস্ট গুগল এসিও করা থাকবে, হিউজ পরিমাণ ট্রাফিক ঢুকবে ওখানে। যদি আমার একটা ভিডিও থেকে একটা প্রোডাক্ট সেল হয়, তাহলে আমার কিন্তু 900 প্রোডাক্ট ডেলি সেল হচ্ছে। আমি একদম সর্বনিম্ন ধরলাম একটা, আমাদের তার একটা সেল হবে না একটা প্রোডাক্টে, তাই না? একটা ভিডিও থেকে। তো এটা বুঝতে হবে আর কাজগুলো করতে হবে। এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করা সম্ভব। আর যত টাকা ইনভেস্ট, যত যা করা লাগে সবকিছু করবে, প্যারা নেই। আপনাদের ইনভেস্ট নিয়ে ওয়েবসাইট কখন কি টেকনিক্যাল প্রবলেম হলো, কোন টুলস রিলিজ করা লাগবে, কি করে তৈরি করা লাগবে, এগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। যত রকম গাইডলাইন আমি ফ্রিতে প্রোভাইড করবো আমাদের টিম মেম্বারদের জন্য, অন্য কারণ না। আর আমাদের কাজগুলা আমাদের টিম মেম্বার ছাড়া অন্য কোনো জায়গায় কোর্সটা, সিক্রেট কোর্সটা কোনো জায়গায় যাবে না। যেটা আমাদের ইউটিউবে প্রাইভেট করে দেওয়া হবে, আপনাদের জিমেল দিবেন, ওই জিমেল দিয়ে শুধু দেখতে পাবেন। আপনার এমন না যে আমি ডাইভের লিঙ্ক দিচ্ছি, ডাইভের লিঙ্কটা অন্য জায়গায় শেয়ার করবেন, তা কিন্তু না, এটা আমি দিবই না অ্যাক্সেস।
কারণ আমাদের টিম মেম্বারদের যার যার জ্ঞান তার তার কাছে থাকবে। চাইলে আমাদের টিমে কাজ করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমাদের কম্পিউটার আমাদের প্রতিযোগী তৈরি করা যাবে না। আমরা কোন সিক্রেট অবলম্বন করে কাজ করতেছি, আমাদের আমাদের কোম্পানিটা কিভাবে গ্রো করতেছে, এদের সিক্রেট মেথড কি, এটা তো অন্য কোনো কোম্পানিকে প্রোভাইড করার কোনো দরকারই নেই। আমি কি বুঝাইতে পারছি? তো এটাই আর কি, যে সবাইকে ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে এবং হাতে হাত রেখে কাজ করতে হবে। অবসর টাইমটুকু আমরা এখানে ইনভেস্ট করি, ফালতু ফ্রেন্ডদের সাথে সময় নষ্ট না করে কাজে পিছনে সময় দিই। আশা করি ভালো কিছু হবে ভাইয়া। অবশ্যই টাকাটাই কিন্তু আপনাকে লাগবে, ঠিক আছে? যত যাই হয়ে যাক, আপনার টাকাই আপনার সর্বশেষ আপনার প্রয়োজন হবে। টাকার পাওয়ার অনেক বড়, ঠিক আছে? তো সবাই এটার পিছনে ফোকাস করেন, আশা করি ভালো কিছু হবে। এটাই আর কি। ওকে, আমাদের সাবমিট করা হয়ে গেছে, এখন ব্যানারটা তৈরি করব। এইটা মনে হয় আমি পোস্ট করছি রিসেন্ট। আমি এগুলা কেটে দেই, ঠিক আছে? এগুলো তোমার রাখার কোনো প্রয়োজনে নেই। হয়তোবা আপনাদের প্রতিদিন বোঝাচ্ছি, বলতেছে ভাইয়া কি বলে না বলে, আমি তো কিছুই বুঝি না। আসলে যারা বুঝে না তাদের তো আর বোঝানো সম্ভব না আমার, তাই না? তো একটা জিনিস বুঝতে হবে, একটা কথা, আজকে কথা সৈকত ভাই অলরেডি বলে দিছিল গ্রুপে যে আজকে খুব একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, যেটার মধ্যে আমাদের ক্লাসের সাথে কথাগুলাই বেশি ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? আমি ক্লাস নিছি ভাইয়া, কিন্তু এইভাবে কিন্তু কথা বলেন, আমি কাজের টপিকে চলে গেছি। আসলে যে কাজটা করছে, কাজটা আসলে কি, এটা করে কি হবে না হবে, এটা যদি নাই জানেন, আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে না। তো আমি জানি এটা সবার ক্ষেত্রে এটা হয়। তো সেটা আমি ইনফরমেশন গুলো আমি অলরেডি আমার ভিডিওতে রেকর্ডিং এ থাকবে। যারা দেখেননি, মিস করছেন, রেকর্ডিংটা একটু জেড দেখবেন, সময় নিয়ে দেখবেন। কথাগুলো এমন সব কথা এখানে আমি বলেছি যেগুলা আমাদের অ্যাফিলিয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাই আর কি। তো আমি এখন এই পোস্টটা যেহেতু করেইছি, সাবমিট করেইছি, তো সেক্ষেত্রে এটা আমি একটা ব্যানার, প্রফেশনাল একটা ব্যানার তৈরি করতেই পারি, তাই না? আচ্ছা, এখন ব্যানারটা তৈরি করার জন্য আমরা এখান থেকে প্রোডাক্টের ব্যানার তৈরি করার জন্য আমরা ক্যানভা ইউজ করব। তো আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে পরে করি, ঠিক আছে? আর ক্যানভা দিয়ে আগে করি। ওকে, এখান থেকে আমরা সার্চ করব ক্যানভা। ওকে, ক্যানভা সার্চ করার পরে আমাদের ক্যানভা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, যেটা দিয়ে লাখ লাখ ব্যানার তৈরি করা হয়। অল পৃথিবী লোক এটা ইউজ করে, এই টুলসটা। ওকে, এটা খুব ইজিলি নতুন নতুন ডিজাইন করা যায়। এটা প্রিমিয়াম ভার্সনটা আপনার কিনে নেবেন, মাত্র 40 টাকা না 50 টাকা লাগে। এটা প্রিমিয়াম কিনে নিলে পরে দেখা যায় সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, সব ফিচার আনলক করা থাকে। হ্যাঁ, আর সুন্দর সুন্দর এটা ট্যাম্প। ক্র্যাকটাই মানে প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ক্যানভা প্রো ইউজ করলে প্রবলেম আছে মানে ক্র্যাক? কোনো প্রবলেম নাই, কিন্তু ক্যাক জিনিসটা কি জানেন ভাই, আমি ক্যাকটা নিয়ে একটু কথা বলি। আসলে ধরেন আমি একটা ডেভেলপার, ঠিক আছে? এখন আমি একটা ওয়েবসাইট তৈরি করতে নেই $500 প্রতিটা মানে ওয়েবসাইট বিভিন্ন ক্যাটাগরির হিসাবে আমি টাকা চার্জ করে থাকি। এখন সেম একটা ওয়েবসাইট, আমি একটা ই কমার্স তৈরি করতে নিয়েছি $500। এখন ওয়েবসাইটটা তৈরি করতে লাগছে আমার 20 দিন অথবা 10 দিন অথবা 5 দিন, ঠিক আছে? ওটা আমি কাস্টম তৈরি করছি। এখন এই সফটওয়্যারটা তো আমি অলরেডি তৈরি করে ফেলেছি। এখন আমি এটা কি করলাম, আমি একটা ওয়েবসাইট করলাম, সেই ওয়েবসাইটের মধ্যে ওই ওয়েবসাইট পোস্ট আমি এসইও করলাম, এবং ওটা আমি বিভিন্ন ধরনের ভাইরাস এবং মধ্যে ইনক্লুড করে রাখলাম, ঠিক আছে? মানে আমার উদ্দেশ্য হলো আমি মানুষকে প্রতারণা করাবো, মানে আমার আমার সফটওয়্যার দুনিয়ার লোক ইউজ করবে ফ্রিতে, কিন্তু সর্বশেষে কোম্পানিগুলো আমার হাতে চলে আসবে। এরকম একটা করলাম ধরেন, ঠিক আছে? কিন্তু এই সফটওয়্যারটা কাজ করবে, কিন্তু এই সফটওয়্যার সব হলো কোডিং, জাভা স্ক্রিপ্টের খেল। জাভা স্ক্রিপ্ট দিয়ে সব করা যায়। মানে আমি একটা ওয়েবসাইট, আমি $500 একটা ওয়েবসাইট আমি মাত্র ফ্রিতে দিচ্ছি। তার মানে আপনি বুঝতে পারছেন এর মধ্যে কি করা আছে। আমার ওয়েবসাইটটা লাইফ টাইম প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এটা আমি সে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ওই কোডগুলো ইনপুট করে দিছি। যখন ওই যে দিশারা উদ্যোক্তা, সে ফ্রিতে মানে লাখ টাকার বিজনেস করবে কিন্তু ফ্রিতে ওয়েবসাইট বানাবে, সে আমার ওই সফটওয়্যারটা মনে করেন যে ডাউনলোড করে, আমি একটা সেট আপের ভিডিও দিয়ে দিচ্ছি যেটা এইভাবে সেট আপ করতে হয়। ফ্রিতে সেট আপ করে হোস্টিং এ ইনক্লুড করে সাইটটা রেডি, এবং প্রোডাক্টগুলো সেল করতেছে। 6 মাস পরে তার প্রোডাক্ট ওয়েবসাইট আছে প্রায় 10,000 প্রোডাক্ট ইনপুট করা। এখন আমি ওয়েবসাইটটা নষ্ট করে দিলাম, বিভিন্ন ধরনের ইরর দেখাই দিলাম, আমার ওয়েবসাইটের সমস্ত তথ্য আমার কাছে চলে আসতেছে। আমি তাকে ব্ল্যাকমেল করে বলতে বললাম তুমি এত টাকা দাও, না হলে তোমার ওয়েবসাইট হ্যাক হয়ে যাবে। আসলে আমি আগে থেকেই তো হ্যাকের জিনিস আমি ঢুকায় রাখছি, কারণ আমার সফটওয়্যারটা ইউজ করতে। তো মূলত ক্যাক সফটওয়্যারগুলো এইভাবেই কাজ করে,
তো বিভিন্ন যারা হ্যাকার তাদের উদ্দেশ্যকে তাদের তো একটা আর্নিং করতে হবে, ব্ল্যাক হ্যাকারদের কাজ। ওরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানায়, ব্লগ ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট থাকে। সেই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের পেইড সফটওয়্যারগুলো ফ্রিতে দেয়। সেটার মধ্যে বিভিন্ন ম্যালওয়্যার তারা ইন্টিগ্রেট করে রাখে। ঠিক আছে? যখন আপনি ইনস্টল করেন তখন ওই সফটওয়্যারটা অফলাইন সফটওয়্যার হোক আর অনলাইন সফটওয়্যার, ওটা ম্যালওয়্যারটা ওই উইন্ডোজে হোক আর যেটা ইনস্টল হয়ে যায়। দেখবেন যে আপনার যখন একটা ম্যালওয়্যার ভাইরাস উইন্ডোজ সফটওয়্যারে ইন্টিগ্রেট হয়ে গেছে তখন কিন্তু আপনার ওটা আপনা এই বিভিন্ন ছবি ভিডিও নষ্ট করে খেয়ে ফেলবে। মানে এটা আর কি ভাবে সম্ভব? একাই ভিডিওগুলা খেয়ে যাচ্ছে, মানে খেয়ে ফেলতেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই আর কি। এটা সব ডেভেলপারদের খেল, যারা আর কি এটা এভাবে কাজ করে। তারা চায় যে আমাদের ক্লায়েন্ট বাড়ুক। ঠিক আছে? তারা কি করে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ফ্রিতে প্রোভাইড করে রাখে, বিভিন্ন কোম্পানি ইউজ করে, তাদের এগুলো প্রবলেম হয়, তারপরে এটা সলভ করার জন্য বিভিন্ন ডেভেলপারকে হায়ার করে। এবং সেই ডেভেলপার নিজেই অথবা সেই হ্যাকার, ইথিক্যাল হ্যাকার হোক আর ব্ল্যাক হ্যাকার, সে নিজেই দাবি করে যে এটা আমি সলভ করে দিচ্ছি, এত টাকা দাও। তোমার ধরেন একটা ওয়েবসাইট আপনি মানুষ টানুষ করে, মানে খাস বাংলায় বলতেছি ভাই, কিছু মনে করেন না। ধরেন আপনি একটা বাচ্চা মানুষ করতে হলে তো অনেক পরিশ্রম করে, আদর যত্ন করে এবং অনেক কিছু করে আপনার একটা বাচ্চা বড় হয়, তাই না? তো একটা ওয়েবসাইট কিন্তু একলাভে বড় হয় না। যেরকম এই একটা ওয়েবসাইট, আমি যদি 1 বছর পরে এখান থেকে আমার ভালো ইনকাম হচ্ছে এই সাইটটা থেকে, হ্যাঁ, এখন হঠাৎ করে যে সাইটটা নষ্ট হয়ে যেত, আমার কেমনটা লাগবে? আমি তো কোনো ডেভেলপার না, একটা ডেভেলপার থেকে আমি করে নিচ্ছি, মানে ফ্রিতে করছিলাম। তো সেক্ষেত্রে আমার নষ্ট হয়ে গেলে আমার কেমনটা লাগবে? তখন যদি আমাকে একজন বলে যে ভাইয়া আপনার এখান থেকে আপনি 1 লাখ টাকা দেন, আমি আপনার ওয়েবসাইটটা, মানে ওয়েবসাইটে যেগুলো পোস্ট আছে পোস্টগুলো সব ওরকমই থাকবে, আমি ওয়েবসাইট ঠিক করে দিচ্ছি। কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু একটা ওয়েবসাইট নতুন করে তৈরি করতে পারেন, কিন্তু আপনার উদ্দেশ্য ওই যে অতগুলা পোস্ট, আপনার ওয়েবসাইট প্রায় 10-20 হাজার পোস্ট আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট পোস্ট করা, ইনপুট করা। এখন আপনার এই 10-20 হাজার পোস্ট এসিও করা, যেটা নষ্ট হয়ে গেলে আপনার কতটা খারাপ লাগবে? তখন কিন্তু আপনার 1 লাখ টাকার দিকে তাকাবে না, তখন কিন্তু ওই ডেভেলপার অথবা যে হ্যাকার, যার যার ফাইলটা যে ইউজ, মানে যে কোম্পানি ইউজ করছে ক্যাক ভার্সন, বেশিরভাগ যারা আর কি নতুনরা শুরু করে, মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট টাকা তৈরি করার টাকা থাকে না, একটা ব্লগ সাইট তৈরি করে, সেক্ষেত্রে বিভিন্ন ক্র্যাক ভার্সনে তারা বেশি ইউজ করে থাকে। তাদের জন্য আমি বলতেছি যে ক্র্যাক ভার্সন ইউজ করলে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। এটা আমার লাইভ প্রমাণ, যেটা আমি এরকম অলরেডি আমার অনেকগুলো সফটওয়্যার আমি নিজেও কাজ করছি। তো আমি এরকম ক্যাক করে মানুষের প্রতারণা করি নাই, কিন্তু আমি এটা পারি, কিন্তু আমি এটা করি নাই। কিন্তু আমি এরকম অনেক লোকের ম্যালওয়্যার রিমুভ করে দিছি, যাদের আর কি ওয়েবসাইট ভেঙে গেছে, তা ফ্রিতে করে দিছি আমার ভাই ব্রাদারদের আর কি। তো তাদের ওয়েবসাইট, তারা ক্যাক সফটওয়্যার, ক্যাক থিম ইউজ করে সফটওয়্যার ওয়েবসাইট রেডি করছে, তাদের আর কি এরকম 6 মাস পরে এরকম প্রবলেম হয়েছে। আর এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমি বলতেছি, যারা ডেভেলপমেন্টের কাজ করে জাভা স্ক্রিপ্ট দিয়ে পুরো ওয়েবসাইটটা বিভিন্ন কাজগুলো করা হয়ে থাকে, যেটা আর কি ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে, মানে এখান থেকে আমি ওয়েবসাইটটা মেনটেন, মানে আমার ক্যাক সফটওয়্যার, যারা ক্যাক ওয়েবসাইট যারা যারা ইউজ করতেছে তাদের সমস্ত ওয়েবসাইটের কন্ট্রোল আমি নিজেকে রাখতে পারবো একটা সফটওয়্যারের মাধ্যমে, মানে কোডিং এর মাধ্যমে। আমি এখান থেকে ডিসেবল করে দেবো, সব সাইট ডিসেবল হয়ে যাবে, মানে কাজ করবে না, ভেঙে যাবে, সার্ভার এরর দেখাবে। তো এটাই আর কি। আর তো আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তো ক্যাক জি জিনিস, ভাইয়া। ক্যাক জিনিস নামটা সহজ, কাজেও সহজ, খুব ইজিলি ব্যবহার করা যায়, পেইড জিনিস ফ্রিতে ব্যবহার করা যায়, কিন্তু এটার সুবিধা অসুবিধা এটাই ভাইয়া। আপনি একটা জিনিস চিন্তা করেন, তাহলে ক্যাক জিনিস যারা জানে না, যাদের নলেজ নেই, তারা কিন্তু ক্যাক জিনিস ইউজ করে। আর যারা জানে তারা কিন্তু ওই একই থিম, একই সফটওয়্যার ফ্রিতে পাচ্ছে, সেটাকে কি কারণে 10,000 টাকা, 20,000 টাকা অথবা 500 টাকা, 1,000 টাকা দিয়ে কিনে ইউজ করতেছে লাইসেন্স সহকারে। লাইসেন্স তারাই দেয়। ধরেন আমি একটা থিম তৈরি করলাম, ইনভাতো মার্কেটপ্লেসে বিক্রি করলাম, ওই থিমটা আমি লাইসেন্স দিয়ে দিলাম, মানে আপনি আমার থেকে কিনলেন, একটা ডোমেনের জন্য একটা লাইসেন্স দিলাম, আমি পাসওয়ার্ড দিলাম, মানে এই পাসওয়ার্ডটা থাকাকালীন এই ওয়েবসাইটটা চলবে। এবং ওই ওয়েবসাইটটা যখন আমি আপডেট করব তখন আবার কি করতে হবে, আমার ওই যে আমার যে ওয়েবসাইট থেকে আপনি ফাইলটা কিনেছেন টাকা দিয়ে, ওখানে আবার মানে ফ্রিতে আবার ওটা আপডেটটা পেয়ে যাবেন, এবং ওই লাইসেন্সের কারণে ওই আপডেটটা অ্যাক্টিভ হবে। আর যারা যে সকল ডেভেলপাররা মানে এই সকল থিম কিনে, মানে অন্য ডেভেলপার থেকে কিনে, সে ওই লাইসেন্সটা ডিঅ্যাক্টিভ করে দিয়ে তার জাভাস্ক্রিপ্টের ম্যালওয়্যার গুলো একটা সুন্দর মতো লিঙ্ক গুলো ইন্টিগ্রেট করে রাখে, এবং সেটা লাইসেন্স ছাড়া ইনস্টল করার অনুমতি দিয়ে দেয়, সকলের পাবলিক করে দেয়। তাদের জন্য বলতেছি, তারা এই কারণেই করে, আমি যেটা বললাম, তাদের এরকম মানে
1-200 ওয়েবসাইট রেডি করা থাকে, যারা একটা ফিশিং মানে বলে না, ওই যে আমরা পুকুরে যখন কোন একটা বড়শি ফালায় মাছ ধরি, এরকম চার করে সব জায়গায় ফালায় রাখে ছিপ, তখন যেটা এসে টোপ মনে করেন গেলে সেইগুলা মনে করেন টান দিতে উঠায় জুড়িতে পড়ে। তো সিস্টেমটা ভাইয়া এরকমই কাজ করে। আমি এগুলা নিয়ে আর কথা বলতেছি না। তো হ্যাকিং নিয়ে টপিক নিয়ে আমি হ্যাকিং এর টপিকে নেই, আমি আছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর টপিকে। তো এটা আর কি, হয়তোবা কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু আসলে এগুলাই সত্যি। এগুলা লাইভ আমি করেছি, এগুলা লাইভ ঘটেছে মানুষের, তাদের প্রুফ নিয়ে আমি বলতেছি। আপনার এমনও হতে পারে আপনার গুরুত্বপূর্ণ একটা এমনও কিছু সফটওয়্যার ফাইল থাকতে পারে যেটা যদি আপনার ক্যাট সফটওয়্যার ইউজ করার কারণে আপনার নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, ক্যাক উইন্ডোজ সফটওয়্যার ইউজ করা লাগে না, ক্যাক বিভিন্ন সফটওয়্যার ইউজ করা লাগে না, ক্যাক বিভিন্ন যেটা বললাম এটাই, আর কথা বাড়াইতে চাচ্ছি না। আচ্ছা, আমরা এখন অ্যাপ্লাই এসে তো আমাদের টুলসে চলে আসবো। ক্যানভা না, ক্যানভা সার্চ করছিলাম, ক্যানভা কই গেল? আচ্ছা, সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি যেগুলা বললাম? হ্যালো, সবাই কি মনে হয় ঘুমায় গেছেন? 11টা 34 বাজে, তো মনে হয় ঘুমায় গেছেন, আমার কথাগুলো শোনেন নাই না? না ভাই, জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা কাস্টম সাইজ নিব। তো আমাদের ওয়েবসাইটের সাইজটা হলো যেটা, সেটা নিয়ে নিব। তো আমাদের ওয়েবসাইটের সাইজটা হলো, আমি এখানে ক্লিক করব কাস্টম সাইজে। এখান থেকে আমাদের ওয়েবসাইটের উইডথটা হলো 590, হাইটটা হলো 300 দিয়ে দেবো। এখান থেকে আমরা এটা ফিল আপ করা হয়ে গেলে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ। এরকম একটা হোয়াইট কালার পেজ পাবো, এটা আমরা ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিব। এখান থেকে আমাদের এখান থেকে যেটা করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের পছন্দের একটা কালার আমরা দিয়ে নিব। তো এখান থেকে কালারটা দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এলিমেন্টে ক্লিক করব, দেন এখান থেকে অনেকগুলো শেপ পাবো, হ্যাঁ। আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, এই যে সি অল ক্লিক করলে পর আমাদের শেপগুলো পাবো। তো আমাদের পছন্দের যে শেপটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। ধরলাম আমি এটাই নিব। এই শেপগুলো আমি কি করব, এখান থেকে ডুপ্লিকেট করা যায়, রাইট ক্লিক। আচ্ছা, আমি একটু ছোট করি, ঠিক আছে, এটা 2টা করব, আর নিচেও থাকবে উপরেও থাকবে। তো এখন আমি এই 2টা সিলেক্ট করব, দেন এখান থেকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব। এটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটা আমি এইভাবেই করলাম, অথবা অলটা চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করা যায়, এরকমভাবে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে অলটায় যে এইটা আমি একটু দেখাই, এইটা এটা চাপ দিয়ে ধরে আপনি করবেন। তো আমি এখান থেকে অলটা চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করব। দেখছেন ডুপ্লিকেট হচ্ছে। আচ্ছা, এখন শেপগুলো তো নিচ্ছি, এটা নেওয়ার কি উদ্দেশ্য আমি বলতেছি, এগুলো সব সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা বিভিন্ন পজিশনে আমরা একটু দেখে নিব, এভাবে আমরা রাখবো। এখন আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আচ্ছা, এখন আমাদের ছবিগুলা ইনপুট করে দিব। এখান থেকে এই যে প্রোডাক্টের ছবি, এখান থেকে কপি করব, দেন কপি ইমেজে ক্লিক করব, আর এখানে এসে আমরা পেস্ট করে দিব। খুব ইজিলি আমাদের পোস্টগুলো ইনপুট হয়ে যাবে। আপলোড হচ্ছে, এটা টাইম লাগবে, হ্যাঁ, একটু ওয়েট করব। কি ব্যাপার, এটা পোস্ট হয় না কেন? এটা ভাইয়া মেবি ব্যাকগ্রাউন্ড করতে হবে। এই যে আমাদের এটা হয়ে গেছে, এটা আমি ইনপুট করে দিলাম এটার মধ্যে। এভাবে আমাদের সিরিয়াল অনুসারে প্রোডাক্টগুলো ইমেজ কপি করে নেব,
দেন এখানে আমরা পোস্ট করে দেব। এখানে আমরা পেস্ট করে দিলে পরে আমাদের এটা এখানে হয়ে যাবে। খুব ইজিলি করা যাচ্ছে না। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, হ্যাঁ, আর কন্ট্রোল সি দিয়ে কপি করে। তো আমি রাইট ক্লিক করে কপি করতেছি। এইভাবেই না করে আমরা এখানে এভাবে পেস্ট হয় না, তো এইভাবে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। তো আগে শেপগুলো সুন্দর মতো সাজায় নেবেন, তারপরে ইমেজগুলো এইভাবে এক এক করে ইনপুট করে দিবেন, ঠিক আছে? ভাইয়ারা সবাই কি বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যালো, আমার ক্লাসে কি সবাই আছে না লিভ নিছেন? অনেকেই নাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন সুন্দর একটা ডিজাইন আমি স্যাম্পলের পর গর্জিয়াস একটা ডিজাইন করেছি, তো এটাই আমি রেখে দিলাম। হ্যাঁ, এটা আমি আর বেশি গিজিবিজি করলাম না। তো বেশি গিজিবিজি করলে ওটা বেশি জগা খিচুড়ি হয়ে যাবে, তো আমি এটা একদম স্যাম্পলের পর করলাম। একটু কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, এটা মনে হয় বেশি ভালো লাগতেছে। এটা দেখি, এটা মনে হয় বেশি ভালো। ওকে, এটা আমি এখন সেভ দেওয়ার জন্য, মানে এটা ডাউনলোড করব, আমার এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ডাউনলোড নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করব। এখান থেকে আমাদের পিএনজি থাকবে, আমাদের এখানে জেপিজি করে দেব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে পরে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করব। তো পিকচার ব্যানারটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে এটা কি করতে হবে, এটা আমাদের এসইও করতে হবে, তাই না? এটা কিন্তু সাইজটা দেখে নিতে পারি। এখান থেকে প্রপার্টিজে ক্লিক করব, ডিটেলস। ওকে, এখানে আমাদের ঠিকই আছে। ঠিক আমাদের সার্চ করতে হবে। পিক ওয়াশ নামে একটা ওয়েবসাইট আছে, যেটার মাধ্যমে আমাদের ইমেজ ব্যানারটা ক্লিয়ার করতে পারি, একদম ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমাদের ক্লিক করব, দেন এখান থেকে একটু ওয়েট করতে হবে। আপলোড ইমেজে ক্লিক, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়, তো আপনার গুগল কন্টিনিউ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? ওকে, আমরা আপলোড করে দেই। আপলোড ইমেজে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে। তো আমাদের ব্যানারটা এখানে ইনপুট করে দিব। তো আমাদের এখান থেকে ইমেজটা ক্লিয়ার হওয়ার পরে সেটা কিন্তু সাইজটা অন্যরকম হয়ে যাবে, তো সেটা আমাদের কনভার্ট করে নিতে হবে কিন্তু, হ্যাঁ, আগের সাইজে। এটা দেখে একটু ওয়েট করতে হবে। এই দেখেন, আগের থেকে কিন্তু অনেকটাই কোয়ালিটি ফুল হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করে ফ্রি ইমেজে ক্লিক করব। তো এখান থেকে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু এই পিকচারটার আইকনে ক্লিক করলে পরে এটা কিন্তু, এটার যে সাইজ, সেটার এই সাইজ কিন্তু নেই। এটা কিন্তু আমরা প্রপার্টিজে গিয়ে দেখতে পারি। দেখেন, এটা কিন্তু এইভাবে আপলোড করে দিবেন না, এই সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আগেরটার সাইজ কিন্তু ওরকমই আছে, কিন্তু আগেরটার থেকে এটা ক্লিয়ার। তো এটা আর কি বুঝতে হবে যে এটা কিন্তু ঠিকই আছে। তো এটার সাইজ কনভার্ট করার জন্য রাইট ক্লিক করব, দেন এখান থেকে ওপেন উইথ, দেন এখান থেকে প্রিন্টে ক্লিক করব। হ্যাঁ, তারপর আমাদের রিসাইজে ক্লিক করতে হবে। এখানে পিক্সেল দিব, দেন এটা টিক মার্ক উঠাই দিব। এখানে আমাদের 590 উইডথটা দিয়ে দিব। এখানে আমাদের হাইটটা দিব 300। এখান থেকে ওকেতে প্রেস করব। তো আমাদের যেটা করতে হবে, এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে দেন এখান থেকে সেভ অ্যাজ নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করব। চলে আসবে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে অনেকগুলো অপশন থাকবে, আমরা জেপিজি দিয়ে দিব। তো আমাদের ডকুমেন্টের মধ্যে চলে যাবে, আমাদের যে কোনো একটা ফোল্ডার আমরা ইমেজটা রাখতে পারি, এখানে আমরা রাখবো, ঠিক আছে? তো আমাদের এখানে পিকচারটা রেখে দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফোল্ডারের নাম দিতে পারি আইএমজি ইমেজ। ওকে, সরি, এটার অলরেডি ফোল্ডার ক্রিয়েট করা আছে, তো আমি ইমেজ 2 দিতে পারি। হ্যাঁ, এটা ইমেজ 2 দিলাম। ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের এখানে আমরা নামটা 1 দিতে পারি, দেন সেভ দিতে পারি। ওকে, আমাদের এটা ক্লোজ করে দিতে পারি। তো আমাদের এগুলো টুলস ব্যবহার করা শেষ। এখন আমাদের ওয়েবসাইটের জন্য এটা এসইও করব এবং এটা পোস্ট করব, ঠিক আছে? এখান থেকে আমাদের
যেটা করতে হবে, হাসান ভাইয়ের আর কি সাথে আমার একটা লিঙ্ক অ্যাড করা ছিল, যেটা আর কি কিভাবে ইমেজটা এসিও করতে হয়। আচ্ছা, এখানেই আছে। এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে, এই টুলসটা আমরা লিঙ্কটা কপি করে নেবো, দেন চলে আসবে নিউ ট্যাব নিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দেন আমরা এটা এন্টার দিব। তারপর এটা যেটা করতে হবে, এরকম একটা ইন্টারফেস পাবো। তো আমাদের এই পোস্টের যে টাইটেলটা, আমাদের এটা কিন্তু ফোকাস কিওয়ার্ড, আমাদের বেবি কেয়ার কিট এতটুকু হলো ফোকাস কিওয়ার্ড, আর মেইন এটুকু হলো আমাদের এসইও ফ্রেন্ডলি এবং টপিকের সাথে কিওয়ার্ডের সাথে একটা সুন্দর একটা মানসম্মত একটা টাইটেল আমাদের এআই জেনারেট করে দিয়েছে। হ্যাঁ, তো এটা আমরা পুরাটাই কপি করে নিব, চলে আসবো আমাদের টুলসে। এখান থেকে আমাদের এই যে ডবল কোটেশনটা কেটে দিব, কেটে দিয়ে এখানে সার্চ করব। আমাদের অনেকগুলা ট্যাগ সাজেস্ট ট্যাগগুলো দিবে, তো এখান থেকে কপি ট্যাগে ক্লিক করে চলে আসবো আমাদের কোথায় গেল, আমাদের পিকচার ডকুমেন্টের মধ্যে আমি রাখছি, ভিডিওর মধ্যে রাখছি, ইমেজ মধ্যে রাখছি, তাই না? এখন আমরা এটা কিন্তু দেখে নিতে পারি আমাদের সাইজটা ঠিক আছে কিনা, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে, হ্যাঁ ঠিক আছে। এখন জেনারেলে আমাদের টাইটেলটা আগে দিয়ে নিতে হবে, তো আমাদের টাইটেলটা আগে কপি করি, আমি ইমেজ এসইও করতেছি, ঠিক আছে? এটা আমাদের গুগলে র্যাঙ্ক করবে। ওকে, এটা আমাদের ডিটেলসে দেব, টাইটেল এটা আমরা ইনেবল করে দিব। এখানে আমাদের কিওয়ার্ডগুলো দিতে হবে, কপি। ওকে, এখানে আমাদের কিওয়ার্ড দিয়ে দেব, দেন আমাদের কমেন্টে দিয়ে দেবো, অথরে দিয়ে দেবো আমাদের ট্যাগগুলা। এগুলা এখন সার্চ করবে গুগলে, তখন আমাদের ইমেজটা সবার আগে দেখাবে। ওকে, এটা রেটিংটা ইনেবল করে দেওয়ার কারণে এখানে আমরা ওকেতে পেস্ট করব। এটা আমরা রাইট ক্লিক করে প্রপার্টিস ক্লিক করে দেখতে পারি আসলে এটা এসে কমপ্লিট হয়েছে কিনা। দেখছেন এখনো কিন্তু হয়নি, এই যে ট্যাগগুলো কিন্তু নেয়নি। তো এটা আমরা কপি করে এখানে দিয়ে দিব, এখানে আমরা এটা কপি করে টাইটেল দিব, দেন এখান থেকে আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে এখানে অ্যাপ্লাই করব, ওকেতে পেস্ট করব। তাহলে আমাদের কি হলো, আমাদের এসইওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের চলে আসবো আমাদের ওয়েবসাইটে পোস্টে। আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে সুপার অ্যাডমিনে যারা আমাদের টিমে যারা যারা থাকবে সবার এরকম অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, অলরেডি সবার দিয়ে দেওয়া হয়েছে। যে দুইজন নতুন ভাই আর কি অ্যাড করা হয়েছিল না, ইমান ভাই আর জুনায়েদ ভাই, তো তাদেরকে আর কি আমি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দিব। ওকে, এখান থেকে আপনার এডিট পোস্টে ক্লিক করবেন, আমি একটু মার্ক করে দেখাই, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। এখান থেকে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এরকম কলমের মতন একটা আইকন থাকবে, এখানে ক্লিক করে দেন আমরা এখানে এডিট পোস্টে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, আমাদের এটা এডিট পোস্টে ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আমাদের এরকম হয়তোবা ভিতরে ঢোকানো থাকতে পারে, এটা এরকম থাকতে পারে, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এই যে আইকন, এটা আমি একটু মার্ক করে দেখাই দেই, ভিডিওতে দেখতে সুবিধা হবে। এইটার পর এরকম ভাবে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করলে পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, হয়তো অথবা আপনাদের এরকমও থাকতে পারে। তো আপনারা পোস্টে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে রিপ্লেস, অথবা যদি আমরা ইমেজটা রিপ্লেস করতে চাই এখানে ক্লিক করে রিপ্লেস করতে পারি। তো আমরা এটা রিমুভই করে দেবো ডিরেক্ট, দরকার নেই ওর। আপলোড ইমেজ, আপলোড ফাইল, সরি, এখান থেকে আমরা ইমেজটা আপলোড করার জন্য এখান থেকে চাপ দিয়ে ড্র্যাগ ইন ড্রপের মাধ্যমে আমাদের আপলোডের অপশনে নিয়ে এসে ছেড়ে দিব। এটা আমাদের আপলোড হয়ে গেল। তারপরে আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের এখানে ক্যাপশনে যে লেখাটা থাকবে এটা আমরা কেটে দিব, কেটে দিলাম। আচ্ছা, ক্যাপশনে লেখাটা থাকলে পরে কি হবে আমি একটু দেখাই, এবং না থাকলে কি হবে সেটাও দেখাই। এখানে সেভ দেই, হ্যাঁ, সেভ দেওয়ার পরে এটার ক্যাপশন লেখাটা রেখে দিলাম, দেখেন কি হবে। এখানে পোস্টে ভিউ পোস্ট, এই দেখেন ব্যানারের ভিতরে আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে ব্যানার নিচে আমাদের ক্যাপশন টাইটেলটা শো করতে, তো সেই ক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা আমরা রিপ্লেস করে চেঞ্জ করে দিতে পারি। এই যেটা চেঞ্জ করে দেই, কেটে দিলাম। এখানে সেট ফন্ট ইমেজ সেট, আশা করি বুঝতে পারছেন যে আসলে কি কারণে একটা ক্যাপশনটা কাজ করে। দরকার নেই। এই যে সুন্দর মতন একটা ব্যানার সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আমাদের ব্যানারগুলো তৈরি করবেন, এবং চাইলে চ্যাট জিপিটি করবেনই না, কারণ চ্যাট জিপিটি এই প্রোডাক্টগুলোর ছবি হয়তোবা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না, এটা মানে 3D অ্যানিমেশন আকারে ছবি তৈরি করে দিবে। ম্যানুয়ালি করেন প্রোডাক্টের গুলো, আর যেগুলো ব্লগের পোস্ট ওগুলো আর কি চ্যাট জিপিটি করবেন। তো চ্যাট জিপিটি দিয়ে ব্লগ পোস্ট গুলো কিভাবে করবেন আমি একটা দেখাই দিচ্ছি। ধরেন যে আমি এই পোস্টটা ব্লগ পোস্ট, এটা কিন্তু ব্লগ পোস্টই মনে হয়, এটা ব্যানার তৈরি করা নেই। আচ্ছা, এটা প্রোডাক্টের পোস্টই, তো এটা তো ইমেজ অ্যাড হয়নি।
আচ্ছা, আমি কি একটা চ্যাট জিপিটি দিয়ে দেখাই দিব? হ্যালো, দেখো ভাইয়া, ওকে। আচ্ছা, এই যে এটা ব্লগ পোস্ট, হ্যাঁ, এটার আমরা একটা ব্যানার তৈরি করব। তো এই ছবিটা নিয়ে ওকে দিয়ে দেই চ্যাট জিপিটি, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওপেন এআই প্রোডাক্ট চ্যাট জিপিটি। ইমেজটা কপি করব, চলে আসবে আমাদের চ্যাট জিপিটি, ঠিক আছে? এখান থেকে চ্যাট জিপিটি সার্চ করব। এটার আমি এই যে ওপেন এআই প্রোডাক্ট চ্যাট জিপিটি, এটা আমি ক্লিক করব। তো চ্যাট জিপিটি একটা খারাপ টুলস না, এটা একটা ভালো টুলস, কিন্তু এটার ইউজ করাটাও শিখতে হবে, ঠিক আছে? ভুলভালভাবে ইউজ করলে হবে না। এটার ইমেজটা কপি করে দিয়ে দিলাম, এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে একটু লিখে নিয়ে আসি, হ্যাঁ। এই গুগল ট্রান্সলেটটা সার্চ করবেন। ক্লাস টাইম কি শেষ? আচ্ছা, এখান থেকে সার্চ করবেন, আমি লিখে দেই, বাংলায় লিখবো ভয়েসের মাধ্যমে। সুন্দর করে ছবিটা দেখে আমার একটা ব্যানার তৈরি করে দিন। ওকে, আমি এই লেখাটা কপি করব। দেন এখান থেকে আমি চলে আসব চ্যাট জিপিটির কাছে। এখান থেকে এটা আমি পেস্ট করে দিব, এখানে একটা প্রশ্ন মতো অ্যাড করে দিব। এখন আমি এটা তৈরি হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে, দেখেন কি করে। কি ব্যাপার, ভিসা তৈরি করতেছে না কেন? ও আচ্ছা, আর একটা জিনিস ভুল আছে। ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, এটা আমরা না লিখি, এটা আমরা লিখে দেব সুন্দর করে টাইটেলের সাথে মিল রেখে এই ছবিটা দেখে একটা ব্যানার তৈরি করে দিন। আচ্ছা, এখানে আমরা এই এটা লিখে দিলাম। এখানে আমাদের একটা টাইটেল, আমাদের এই ব্লগ পোস্টের যে টাইটেল, এই টাইটেলটা কপি করব, মানে ব্যানারের মধ্যে আমাদের টাইটেলটাও অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে দিয়ে দিব, ডবল কোটেশন দিয়ে আমরা এটাই বোঝাতে চাচ্ছি। এবং আমরা এখান থেকে এই পিকচারটা ওকে দিয়ে দিতে পারি, যেটা দেখে তৈরি করো, কিন্তু বিচারা তৈরি করতেছে না কেন, বুঝলাম না। আচ্ছা, এখানে আমাদের এটা এখনই করে দেই, ঠিক আছে? সাবমিট করে দেই, সেন্ড করে দিই। শালা ফালতু, তৈরি করে না। আচ্ছা, তৈরি করতেছে। আজকে মানে চ্যাট জিপিটি ডিস্টার্ব দিয়েছিল, সকালে আমার এরকম রেডি থাকছিল না। ও আচ্ছা, অনেক সুন্দর হয়েছে তো। আচ্ছা, এখন এটা আমরা চাইলে, আচ্ছা একটু করি, ওকে আবার বলি তুমি বিচারা আবার তৈরি করো। ওকে সবাই ইউজ করতে করতে আর ওর জায়গা নাই, এটা কপি পেস্ট করে এটা দিয়ে দিই। আচ্ছা, এটা নিচ্ছে না, ও তিনটার বেশি তৈরি করে না। আচ্ছা, আমি অন্য ব্রাউজার থেকে করি, এটা দিয়ে করি। এটাতে তো চ্যাট জিপিটি আছে আমার, তাই না? চ্যাট জিপিটিতে ওই যে আইডি চেঞ্জ করলেও করতে পারবেন, আবার 3টা পাওয়া যাবেন। ওটাই তো করতেছে, আমি আইডি চেঞ্জ আইডি করে না, দিচ্ছি। জিমেল চেঞ্জ করতে হবে বারবার। অনেকগুলো জিমেল থাকলে কোনো ব্যাপার না। আবার তাতে মনে হয় 7টা ইয়ারে ফ্রি। সমস্যা আমার নাই। জিমেল আছে 20টা প্লাস, এগুলো দিয়ে করা যায়। ও আচ্ছা, তাই? আচ্ছা, লগ ইন করি। আচ্ছা, এটা লগইন আমি আর করবো না, এটা থাক। ব্যানার এটাই করি, এটার আমার মুড নাই এখন ব্যানার তৈরি করা। এখন এটা আমি একটু ক্রপ করে কেটে নেই, ঠিক আছে? এটা একটু, এটা আপনারা তৈরি করে নেন, টাইম নেই, ঠিক আছে? এটা এটা একটু উইন্ডোজ শিফট এস, এই তিনটা বাটন প্রেস করলে একটা স্ক্রিনশট ইন্টারফেস চলে আসবে।
এখান থেকে আমি এটাই স্ক্রিনশট নিয়ে ক্রপ করে কেটে মেটে সুন্দর করে আপলোড করতেছি, ঠিক আছে? এরকম নোটিফিকেশন আসবে। এখান থেকে এই যে ক্রপ আইকন, এখান থেকে কেটে নেবেন। এই যে কেটে নিচ্ছি। আমার এই যে যতটুকু দরকার ততটুকু আমি রাখতে পারি, আর যেগুলো দরকার নেই ওগুলো আমি কেটে নিতে পারি। আচ্ছা, এখন এটা ট্রানে ক্লিক করলে পরে আমাদের ইমেজটা সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা সেভ আইকনে ক্লিক করে আমরা সেভ করে নিতে পারি। তো আপনার টাইম নিয়ে সুন্দর সুন্দর ব্যানার তৈরি করেন, ঠিক আছে? আমার অত টাইম নেই, আমি এখানে রাখতে পারি, এটার মধ্যে রাখি, এটার মধ্যে দিয়ে দেই। তো এটা আবার কি করতে হবে, চাইলে একটু ক্লিয়ার করে নিতে পারেন পিক ওয়ার্ড দিয়ে, যেটা আমি দেখালাম। তো এটার পিক ওয়ার্ড দিয়ে ক্লিয়ার কোনো তো অনেক ক্লিয়ার ইমেজে তৈরি করে। এখন এটা কি করব, আমাদের এই যে পোস্টের যে ব্লগ পোস্টের গুলো আমরা চ্যাট জিপিটি ইউজ করে ব্যানার তৈরি করব, আর প্রোডাক্টের গুলো আমরা ম্যানুয়ালি প্রোডাক্টের ছবি অ্যাপ্লাই করে কাজ করব। কারণ আমাদের ব্লগ পোস্টের তো আমাদের একটা গল্পের টপিক থাকে, তো সেই টপিকে একটা ব্যানার তৈরি করলে কোনো সমস্যা নেই চ্যাট জিপিটিতে। আর কিন্তু ম্যানুয়াল করব আমরা প্রোডাক্টের গুলা, কারণ তো তুলে ধরতে হবে আমাদের প্রোডাক্ট আসলে কি সেটা তুলে ধরতে হবে না, এজন্য দুইটা দুই রকম ভাবে করতে হবে। এখানে চলে আসবো, এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিব, আমাদের ফোকাস কিওয়ার্ডের এখানে ডবল কোটেশন এটা কেটে দিব, সার্চ করে আমাদের কিওয়ার্ড রিপ্লেস হলো, এখানে কপি করব। আচ্ছা, তার আগে আমাদের টাইটেলটা কপি করে নিতে পারি এবং আমাদের যেখানে ফটোটা রাখছে এটার জন্য ব্যানারটা একটু রিসাইজ কনভার্ট করে নিব, সাইজটা পিন সফটওয়্যার দিয়ে রিসাইজ পিক্সেল কনভার্ট। ওকে, এখানে আমরা 590 উইথ আর হাইটটা 300 দিয়ে দেই। ওকে, এতে পেস্ট করব, আমাদের রিসাইজ হয়ে গেল। এখন এটা আমরা সেভ ফাইলে ক্লিক করে সেভ এসে ক্লিক করব, টাইটেল নামটা দিয়ে দেই, এট লাস্টের এটা কেটে দিতে পারি, সেভ দিলাম, এটা ক্লোজ করে দেই, ঠিক আছে? তো আমাদের রিসাইজ হয়ে গেছে, আমাদের আগের ইমেজটা ডিলিট করে দিতে পারি। এখন এটা এসইও করতে হবে, তো আমাদের চলে আসবো এখানে, কপি, এখান থেকে এটা প্রপার্টিজে ক্লিক করব, ডিটেলসে আসবো, আমাদের এখানে আমাদের এটা রেটিং টেনেবল করতে ট্যাগগুলো আগে দিয়ে নেই, তারপরে আমি টাইটেল বসাচ্ছি, এখানে অথরে দিয়ে দেব এবং জেনারেল টাইটেলটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দেব। ওকে, হয়ে গেছে। এটা আমরা অ্যাপ্লাইতে দিব চাপ, এখানে ওকেতে পেস্ট করলে আমাদের এটা এসইওটা কমপ্লিট, ব্লগের পোস্টের এসইওটা কমপ্লিট। এখন এটা আমরা ইমেজ এসইও তো হলো, এখন আমাদের কি করতে হবে, এটা পোস্ট করতে হবে। হয়ে গেল এটা, এই যে এডিট পোস্ট অপশন পাবো, এখানে ক্লিক করব, একদম সহজ কিন্তু, হ্যাঁ। তো ওয়েবসাইট এসইওটাও আমি দেখাবো কিভাবে আমাদের গুগলে ওয়েবসাইটটা সার্চ করলে পাওয়া যাবে, আমাদের পোস্টটা সার্চ করলে পাওয়া যাবে। এই নিচে আমাদের এসইও করতে হবে, সেগুলো দেখাবো কিভাবে করতে হয়। এখান থেকে সেভ ফন্ট ইমেজে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে আমাদের ইমেজটা ড্র্যাগ ইন ড্রপের মাধ্যমে সেম ভাবে আগের মতন আপলোড করে দিব। এই যে আপলোড, এখান থেকে আমাদের এই যে ক্যাপশনটা এটা সিলেক্ট করে কেটে দিব, সেভ ফন্ট ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে একটু ওয়েট করব, এই যে সেভে ক্লিক করব। তো ভাইয়ারা বুঝতে পারছেন আসলে কিভাবে করতে হয় কাজ। সেভ হচ্ছে, এটা ভিউ পোস্টে ক্লিক করলে আমাদের সুন্দর রেসপন্সিভ যে হাই কোয়ালিটির ইমেজ ব্যানার তৈরি করতে হয় সেটা করে ফেলেছি। এখন যদি এই ব্যানারটা আমরা ওই এআই ইউজ না করে যদি আমরা ওই ইলাস্ট্রেটর ইউজ করে সারা দিন ধরে 3-4 ঘন্টা ডিজাইন করি, তাহলে আমাদের টাইম লস, সব লস। 3-4 ঘন্টা আমাদের পোস্টে পুরা কাজ হয়ে যাবে। তো আমাদের যুগের সাথে তাল মিলে চলতে হবে। ধরেন যে আপনার যেরকম আগে একটা বাটন ফোন নোকিয়া ভাবছিল যে মনে হয় আমার ফোন সারা জীবন চলবে, আসলে নোকিয়া রিপ্লেস হতে পারে নাই, যুগের সাথে তাল মেলে চলতে পারে নাই, যে বর্তমানে আসলে কি হতে পারে। যখন অ্যান্ড্রয়েড ফোন রিলিজ করলো তখন ওর উচিত ছিল ডাটা মার্কেট অ্যানালাইজ করে অ্যান্ড্রয়েড ফোন রিলিজ করা, কিন্তু অন্য কোম্পানি রিলিজ করে নাম্বার ওয়ান কোম্পানি হয়ে গেল, আর ও পড়েই থাকলো। ও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি ছিল ফোনের জগতে, কিন্তু আপডেট হতে পারেনি। তো ব্যাপারটা এমনই, যদি আপনার এই আইটি সেক্টরে যদি এআই আসার পরে যদি আপনি ওই পুরাতন আমলের ইলাস্ট্রেটর ইউজ করে করে সারাদিন বা ডিজাইন করেন, তাহলে তো আপনার তো লস যাবেই, টাইম লস, সব লস, এবং আপনি নিজে তো ডেভেলপ হতেই পারবেন। আমি বলতেছি না যে ইলাস্ট্রেটর কাজ জানলে ক্ষতি হবে, তা কিন্তু না, ব্যাপারটা কিন্তু মোটেও ইলাস্ট্রেটর নিয়ে ছিল না। আচ্ছা, এটা আর কি যে
পোস্টটা হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই আর কি, বুঝতে পারছেন সবাই? হ্যালো, এই যে আমাদের সুন্দর সুন্দর ব্যানারে অ্যাড শো করতেছে। তো ওয়েবসাইটটা খুবই রেসপন্সিভ এবং কোয়ালিটিফুল হয়েছে। তো আমাদের টিমের সবাই একটু কোয়ালিটিফুল হলেই চলবে, এতটুকুই আমি আশা করি আপনাদের থেকে, তার চেয়ে বেশি কিছু না। এই যে ব্যানারটা কিন্তু হয়ে গেছে। সেম ভাবে আমাদের এই যেগুলা ব্যানার করা নাই এগুলো আপনারা একটু এডিট করে কষ্ট করে করে নেন, হ্যাঁ? তো ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, তো এই জন্য আর কি। তো এখানে আর কোনো প্রশ্ন আছে? মানে সবাই তো চুপচাপ নীরব। আপুরা কি অবস্থা আপনাদের? হ্যালো, হ্যালো, ঘুমাই গেছেন নাকি? হ্যালো, ইমাম ভাই, হ্যালো, হাসান ভাই। জি ভাই, সময় নাই। আমি যেগুলা দেখালাম সম্পূর্ণ ক্লাসটা কি মনোযোগ সহকারে দেখছেন? জি ভাই, দেখছি। আচ্ছা সৈকত ভাই, ভাই আপনি ক্লাস কি কিছু জন্য কথা শেষ করে বলেন, দেন, 12টা কিছু কথা যাইতেছে, ঠিক বলেন, আছে? আপনি কিছু কথা বলে শেষ করেন। আমি তো অনেক কথাই বললাম, শেষ আর করেন। 6 মিনিট বাকি। কথা কি, এখন রেগুলার সবাই ক্লাসে জয়েনটা করলে আর কোনো সমস্যা হয় না। প্রতিদিন ভাই ফোন দেওয়া অনেক বিরক্তিকর হচ্ছে। আর এখানে এই কিন্তু জন্য আমাদের সৈকত আজকে ভাই একটু বলে দিন, যারা জয়েন না করে আসলে তাদের আসলে গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। কারণ শুধু শুধু মানুষ রাখা দরকার না। কারণ সবাই ক্লাসে জয়েন করলে সবারই একটা অ্যাটেনশন থাকে, ঠিক আছে? এখন অনেকে ফ্রি ভাইবা মানে ক্লাসে জয়েন করে না, মনে করো অনেক কিছু। এখন যদি যে কোর্স ফি দিয়ে করতে অবশ্যই করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে problem। তো এখানে আমাদের সৈকত ভাই আপনাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং এবং ইমেল মার্কেটিং অনেকগুলা ক্লাস নিবে। তো তার টপিক এখন আসে নাই, সেও নিবে। তো ভাবেন না যে সে আর কি কাজ শিখতেছে, সে কিন্তু আপনাদের মেন্টর, হ্যাঁ? তো তো সেও ক্লাস নিবে আপনাদের। তো এটা আর কি। তো আশা করি বুঝাইতে পারছি আসলে আমাদের কিভাবে এই কাজগুলা করা হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করতে হয় আমি ক্লাসে সম্পূর্ণ বুঝাই দিছি। এবং আপনাদের যে সকল মানে কিছু কথা জানার ছিল সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তো এর চেয়ে বেশি কিছু জানার থাকলে ইউটিউব অথবা ভিডিও দেখে নিন অথবা গুগল করে জেনে নিন, ঠিক আছে? কারণ আমি যা জানার যা বলার বলে দিয়েছি। এখন আপনারা সবাই ডিরেক্ট অ্যাকশন নেন এবং কাজ শুরু করেন, দেখবেন ভালো কিছু হবে। সবাই যদি ভালো মতো কাজ করেন, হ্যাঁ, যার যার কাজ শেষে করেন, তাই দেখবেন যে ওয়েবসাইট কোণে যায়। হুম, কিছুই করতে হবে না। ওই কে কাজ করতেছে তারটার দিকে ফলো করতে, আপনার দিকে ফলো করেন, আপনার কাজের দিকে ফলো করেন, তাই কাজ হবে। অন্য কাজের দিকে ফলো করে লাভ না। আপনার শিটে কাজগুলো করে করে এন্ট্রি করেন, তাই দেখেন কি হয় না, সেটা আপনি আরে নিজেই ভাই, বুঝে যাবেন। এই পর্যন্ত যে করে ক্লাসে সবগুলো একটা ভিডিও কইরা মানে লিংকটা দিয়ে দিন, তাহলে ইজি হয়। বেশি ক্লাস তো হয় নাই, মেবি 5টা বা 6টা। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যেগুলা ক্লাস হয়ে গেছে ওগুলো আমি চাচ্ছি না রিপিট করতে, মানে ওইগুলো আমি নতুন করে এখন রিপিট ক্লাস দু একটা নিয়ে, যেরকম আজকে টপিকে যেগুলো বলেছি এরকম ভাবে আমি কয়েকটা শেষ করে নতুন করে সিট এন্ট্রি করবো, আর এগুলা ইউটিউবে আপলোড করব। আর যেগুলা হয়েছে আগে ওগুলো আর কি আমি চাচ্ছি না আর কি আপলোড করতে, না কি বলেন ভাই? এখন কি সবগুলো আবার নিউ করে করতেছেন নাকি? নিউ করে করবো না ওইটাই করে দেব, মানে এইটাই ওইগুলাই আপলোড করে দেব, কি করব কল বলেন? মানে আগের গুলা কিরকম হয়েছে, মানে ক্লাস কি সবগুলো মানে শেষ হয়েছে, ভালো করে বোঝানো হয়েছে? মানে হ্যাঁ, এটা ওইগুলা সুন্দর মতোই বুঝাইছি, কিন্তু আমাদের এই ক্লাসটা মনে এই প্রথম যে ক্লাসটা নিলাম আজকে এটা ভালো মতো বোঝানো হয়েছিল না, মানে ওইভাবে আর কি ওই ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি নাই, মানে সব কথাগুলো আর আচ্ছা, কি। তাহলে এখন ভাই তাহলে সুন্দর করে কইরা মানে ইউটিউবে একটা চ্যানেল, ওই যে প্লে লিস্ট আকারে দিয়ে দিলে ভালো হবে, হ্যাঁ, কিন্তু আনপাবলিশড। এটা প্রাইভেট থাকবে, কারণ আমাদের এই সিক্রেট কোর্সটা আমি ফ্রিতে অন্য কোনো পাবলিকে দিতে চাচ্ছি না। এটা আপনাদের জিমেল গুলা কাইন্ডলি সবাই গ্রুপে দিয়ে দিবেন, কারণ এটা আমি আচ্ছা, এই পর্যন্ত ওয়েবসাইটে টোটাল পোস্ট হয়েছে কয়টা? মানে এসইও তো একটাও করা হয়নি, মানে ভিডিও টোটাল বা পোস্ট ইমেজ। হয়েছে, টোটাল 49টি পোস্ট করে ফেলেছে। তো এখন এই পোস্টগুলো সবাই নতুন করে আর করার দরকার নাই, এখন এগুলা পোস্ট এসিও করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, বুঝছেন? তারপর এগুলা শেষ করে আমাদের এসইওটা ঠিক হয়ে গেলে তখন আবার রেগুলার একটা করে পোস্ট করলে হ্যাঁ, এনাফ হবে। রেগুলার বেশি না, সবাই একদিন একটা করে পোস্ট করবেন। সেই পোস্টটা কি করতে হবে, ফার্স্ট একটা আর্টিকেল লিখতে হবে, তারপর ব্যানার তৈরি করতে হবে, তারপরে একটা সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে হবে। এডিট করা হয়ে গেলে সেই ভিডিওটা আবার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে, ইউটিউবে সুন্দর করে এসইও করতে হবে, থাম্বনেল অ্যাড করে সবকিছু রেডি করতে হবে। তারপর আবার ওয়েবসাইটে পুরো কন্টেন্ট আবার এসইও করতে হবে, যাতে সার্চ করলে গুগলে পাওয়া যায়। তারপর কি করতে হবে, আমাদের প্রত্যেকটা প্রিন্টারের সোশ্যাল নেটওয়ার্কে রানিং শেয়ার করে দিবেন, মানে একটা অ্যাকাউন্ট সবার কাছে অ্যাক্সেস দেওয়া থাকবে,
যার পোস্ট সে শেয়ার করে দিবেন। আর কি করতে হবে, ওই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইমেল মার্কেটিং যেটা বললাম না, টুলসের মাধ্যমে রানিং ডাটাগুলা কালেক্ট করে মার্কেটিং করে দেবেন। মানে যার পোস্ট এইগুলা কাজ করলে পরে দেখেন সাইট কোনে যায়, মানে ইনস্ট্যান্ট এত পরিমাণ ট্রাফিক আসবে আর হিউজ পরিমাণ আর্নিং হবে যেটা আপনার ধারণার বাইরে। শুধু ওই দিন এক একজন 10টা করে, ভাই আমি 10টা পোস্ট করছি, আমি 5টা পোস্ট করে, আমি 2টি পোস্ট, এরকম পোস্ট করে কোনো লাভ নাই যদি এই পোস্টটা মার্কেটিং না করা যায়। আমাদের ওয়েবসাইট থেকে চেনে না, এখন ওয়েবসাইটে ভাইরাল করতে হবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন এসইওর মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের শেয়ারের মাধ্যমে, তাই না? আমাদের ওয়েবসাইট একটা মাধ্যম, একটা প্ল্যাটফর্ম। এখানে আমাদের ট্রাফিক আনতে গেলে বিভিন্ন ট্রাফিক সোর্সের মাধ্যমগুলো আমাদের করতে হবে, ইউজ করতে হবে। সেখান থেকে আমাদের আনতে হবে, ফেসবুক পেজের মাধ্যমে আনতে হবে, বিভিন্ন পেজে আমরা কিভাবে বুস্ট করবো সেটার মাধ্যমে আনতে হবে। এগুলো সবই দেখাবো, সবই করব, যত যা করা লাগে সব করব। কিন্তু মেন কথা, ক্লাসে সবাই ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে এবং সাথে থাকতে হবে এবং কাজগুলো সাবমিট করতে হবে ঠিকঠাকভাবে। এতটুকুই রিকোয়েস্ট আমি আপনাদের থেকে করি, মানে করতেছে আর কি। ঠিক আছে? তো সবাই ভাই যেটা বললো, মেইনলি এখানে প্রতিদিন পোস্ট করলে মানে সাইটটা যত তাড়াতাড়ি মানে র্যাঙ্ক করলে সবার